সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো আপনারা বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে যায় কি কি করবেন কি না করবেন এবং লাগেজের ভিতরে কি কি নিবেন কি নিবেন না আর কোন কোন জিনিস নিবেন বা কাছে রাখবেন। এই ভিডিওটার মাধ্যমে এখন আপনাদের সম্পূর্ণ দেখাবো আর কি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন আপনাদের দেখাবো আপনারা যখন প্রথম বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে যাওয়ার পর আপনাদের যেগুলো কাজ কাম করতে হবে তার জন্য প্রথমে করতে হবে এয়ারপোর্ট ফরমেন্স, যার জন্য আপনারা যা করবেন এয়ারপোর্টে কোনে কি করবেন না করবেন বা কোথায় কি করা লাগবে, কোথায় কি কাগজ জমা দিতে হবে, কি দেখাতে হবে, সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে ব্যাগ গোছানো, কীভাবে ব্যাগ গোছাবেন। বিদেশ যাওয়ার পূর্বে আপনি আপনার ব্যাগ ব্যাগ ভালো করে গুছিয়ে নেবেন। ব্যাগ গোছানোর সময় মনে রাখবেন যে ব্যাগ কাউন্টারে জমা দিবেন সেই ব্যাগে কোনো প্রকার সোনা গহনা টাকা পয়সার দামি জিনিস, বিমানের টিকিট, পাসপোর্ট, করোনার সার্টিফিকেট, স্মার্ট কার্ড, ভিসা, চাকুরি, চুক্তিপত্র রাখবে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনি আপনার কাছে ছোট ব্যাগে নেবেন যাতে বহন করতে সুবিধা হয়। না হলে বিদেশে যাওয়ার সময় আপনার বিমানের ভিতরে রাখতে অনেক অসুবিধায় পড়বেন। তারপরে কোন কাগজপত্র রাখবেন, বিদেশ যাওয়ার সময় যে কাগজগুলো সাথে নিতে হবে, যেমন 1 নম্বর নেবেন পাসপোর্ট, 2 ভিসা, 3 হচ্ছে করোনার সার্টিফিকেট, 4 হচ্ছে টিটিসি সার্টিফিকেট, 5 হচ্ছে মেডিকেল রিপোর্ট, 6 হচ্ছে স্মার্ট কার্ড, তারপর হচ্ছে 7 বিমানের টিকিট, 8 হচ্ছে কাজের অনুমতিপত্র, তারপর 9 হচ্ছে প্রয়োজন মতো কিছু টাকা ও ডলার ইত্যাদি কিছু পরিমাণ কাছে রাখবেন, বেশি কিছু রাখবেন না। তারপরে এক সেট কালার ফটোকপি করে বাসায় রাখতে পারেন। কাছে থাকা কাগজপত্র নষ্ট হয়ে গেলে বাসায় থাকা কাগজ দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, যাতে আপনি কোনো অসুবিধায় না পড়তে পারেন, কারণ যে কোনো সময় সমস্যা হতেই পারে। বিদেশ যাওয়ার সময় যে যে জিনিস সাথে ব্যাগে নিয়ে যাবেন না, এক হচ্ছে মনে করেন যে মাদক দ্রব্য, গ্যাস লাইট বা ইলেকট্রিসিটি বা লাইট, এইসবগুলো যাতে বাস্ট হওয়ার সম্ভাবনা আছে এগুলো নেবেন না। আর 2 হচ্ছে ধারালো অস্ত্র মানে চাকু, ব্লেড, পিস্তল, বোমা এসব কিছু সাথে রাখবেন না, রাখলেও আপনাকে চেকিংয়ে ধরা পড়ে যাবেন। আর 6 মানে গন্ধ আসে এরকম জাতীয় জিনিস। আর 6 এই হচ্ছে সুঘ্রাণ জাতীয় যত আছে সেগুলো আপনারা কোনো সময় কাছে রাখবেন না। বিমানের ভিতরে যাওয়ার পরে আপনি এইখানে কোথায় কি অপেক্ষা করবেন কি না করবেন তার জন্য আপনি ভিতরে যাওয়ার জন্য অনেক জায়গা বাধাগ্রস্ত হতে হবে। এখানে আপনার কাগজ দেখাতে হবে, কাগজ দেখানোর জন্য আপনি প্রথমে যাওয়ার সময় এখানে আপনাকে চেকিং করে ভিতরে ঢুকাবে। তারপরে এখানে আপনার পাসপোর্ট চেক করবে, কাগজপত্র দেখবে, দেখার পরে আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দেবে। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তার জন্য দেখুন আপনার এখানে ব্যাগ হচ্ছে চেকিংয়ের মাধ্যমে ভিতরে নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন আপনার ব্যাগের ভিতরে কোথায় কি রাখছেন সব এখানে পরীক্ষা হচ্ছে। তারপরে চেকিংয়ে ফাইনাল হলে আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। এই যে দেখুন আপনাকে এখানে কিভাবে চেকিং করতেছে, চেকিংয়ের জন্য সম্পূর্ণ গার্ডগুলো এখানে আপনাকে দেখতেছে। তারপরে আপনি এই যে দেখুন আপনার এই ডিসপ্লেতে আপনার যখন ফ্লাইট হবে তখন আপনার এখানে ডিসপ্লেতে দেখাবে। আপনি যদি এটা বুঝতে অসুবিধা হয় যে আমি ডিসপ্লে বুঝতেছি না, তার জন্য আপনি ওখানে দেখবেন হেল্প ডেস্ক আছে। সেই হেল্প ডেস্কের ওখানে ফ্রিতে দেখুন আপনার জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিপত্র আছে, আপনি ওখানে যাই সবার থেকে না বুঝলে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ সবাই আপনাকে দেখাই দিবে। এই যে দেখুন আপনার কাগজপত্রগুলো ওখানে জমা দেবেন। এই যে এখানে আপনার হেল্প ডেস্ক, এখানে গিয়ে আপনি কোনো কিছু না বুঝলে এদের থেকে জিজ্ঞেস করে নেবেন। তারপরে এখানে আপনার চেকিংয়ের জন্য এই যে দেখুন আপনার এখানে যত কাগজগুলো সব আছে চেক করতেছে যে আপনার কাগজপাতি ঠিক আছে কি না। কাগজপাতি ঠিক থাকলে তখন আপনাকে এগুলো দেবে। আপনাকে ব্যাগগুলো ওখানে সিল মারি দিচ্ছে, একটা আপনার ব্যাগের সাথে থাকবে আর একটা আপনার পাসপোর্টের সাথে রেখে দেবে, যাতে আপনার ওই দেশে যায় সারি যাতে আপনার ব্যাগটা সহজে পাওয়া যায়। তার জন্য এই দেখুন আপনার ব্যাগে সিল দিয়ে আপনার পাসপোর্টের উপরে একটা সিল দিয়ে ব্যাগটা ছেড়ে দিল। আর এটা অবশ্যই আপনার কাছে যত্ন সহকারে রেখে দিবেন, তা নাহলে কিন্তু ব্যাগ পরে পাবেন না।